হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে বেশ কয়েকটা সিনেমা আপডেট দেবো। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ফৌজি মুভি থেকে আসছে। ফৌজি মুভি অনুপম খের এবং ডার্লিং প্রভাসের একটা পিকচার সামনে এসেছে এবং এটা নিয়ে খুব ক্রিটিসাইজ হচ্ছে প্রভাসের লুকটাকে নিয়ে। তার খুব সাধারণ একটা লুক সামনে আসছে, সবাই বলছে প্রভাসকে এরকম দেখতে, অ্যাকচুয়ালি এরকম। তো ব্যাপারটা হচ্ছে কি, প্রভাস কিন্তু খুব শাই একজন মানুষ। এটা এসে রাজামৌলি কিন্তু বলেছিল যে যেই ক্যামেরাটা অন হয় তখন কিন্তু সে স্মার্ট একদম ক্যারেক্টারে খুব সাবলীল হয়ে যায়, কিন্তু ক্যামেরা যেই অফ হয়ে যায় সে কিন্তু খুব শাই একটা মানুষ, যে লোককে ভালোবাসতে পারে, খুব সাধারণ মানে মানে ডাউন টু আর্থ একটা মানুষ, এই পাশের বাড়ির ছেলের মতো আর কি হয়ে যায়। তো তার লোকটা কিন্তু সেরকম বিনা মেকআপে থাকে, তো এরকমই থাকে। আর একটা যেটা উঠছে যে অনুপমকে দেখার পর সবাই বলছে যে মিঠুনকে রিপ্লেস করে অনুপম খের মিঠুন চক্রবর্তীকে, কিন্তু না, সেটা একদমই না। অনুপম খের কিন্তু তার মানে ইনস্টা পোস্টে এই ছবিগুলোকে শেয়ার করে লিখেছে যে আমার আজকে শুটিং কিন্তু স্টার্ট হয়েছে। ওইদিকে মিঠুন চক্রবর্তীও কিন্তু দিয়েছিল তার শুটিং স্টার্ট হয়েছে। এখানে কিন্তু দেখো, তোমাদের বলেছিলাম ইমানবি আর প্রভাসের একটা ওয়েডিং শুট কিন্তু এখন হচ্ছে। এবার এখানে কোথাও মানে এটা মনে হতেই পারে যে এখানে কিন্তু মিঠুন চক্রবর্তী এবং অনুপম খের এরা দুজন কিন্তু এদের কারোর একটা বাবা, মানে এর বাবা একজন, ওর বাবা একজন, এরকম হতে পারে। সেটা কার বাবা সেটা অবশ্যই জানা নেই, বা কোনো একটা ইম্পর্টেন্ট কোনো ক্যারেক্টার যারা কিন্তু এই বিয়েতে তাদের সামিল থাকছে। তো এই বিয়ের যে একটা 8-10 দিনের একটা শুট হচ্ছে, এখানে কিন্তু সবাই হায়দ্রাবাদে চলে গেছে এবং সেখানে কিন্তু একসাথে শুট হচ্ছে। এখানে মিঠুন চক্রবর্তী আছে, অনুপম খেরও আছে, তো এই তো দুজন কিন্তু অবশ্যই এই সিনেমাটা আছে। নেক্সট তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে হাউসফুল 5 থেকে। হাউসফুল 5 এই সিনেমার যে ট্রেলারটা, এটা কিন্তু যেদিন সিকান্দার রিলিজ করবে, সিকান্দারের রিলিজের দিন মানে সিনেমাটা হওয়ার আগে কিন্তু এর যে ট্রেলার সেটা আমরা দেখতে পাবো। মানে হাউসফুল 5 এর সাথে মানে একটা কোলাবোরেশন হচ্ছে, যেটা আমাদের সাজিদ নাদিয়াদওয়ালা কিন্তু বলে দিয়েছে যে একসাথে কিন্তু এটা দেখানো হবে। নেক্সট তোমাদের যে আপডেট দেবো সেটা হচ্ছে ছাওয়া, যেটা আজকে রিলিজ করলো, এবং এই ছাওয়ার সাথে কিন্তু থামার একটা টিজার কিন্তু তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করে। এটা কিন্তু দেখাচ্ছে এবং বেশ ভালো, মানে টিজারটা বেশ ভালো। এখানে অংশুমান খুরানা আছে এবং রশ্মিকা মান্দানা আছে, তো এদের কিন্তু দেখাচ্ছে মানে এটার সাথে ওটা তোমরা টিজারটা তোমরা দেখতে পাবে। নেক্সট তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে কানাপ্পা থেকে আসছে। দেখো, কানাপ্পাতে 3টে সুপারস্টার আছে, একটা হচ্ছে অক্ষয় কুমার, একটা হচ্ছে মোহনলাল, একটা হচ্ছে ডার্লিং প্রভাস। তো বিষ্ণু মঞ্চু একটা হলিডে রিপোর্টারকে ইন্টারভিউ দেওয়ার সময় বলেছে যে এই অক্ষয় কুমার নাকি প্রথমে একদম না করে দিয়েছিল, কিন্তু বিষ্ণু মঞ্চু মানে আর মেকার্স আর সবাইকে খুব রিকোয়েস্ট করাতে যে সিনেমাটা যেন করে। কেননা দেখো, এই ওএমজির পর কিন্তু এই মানে শিবের কথা কেউ চিন্তা করলেই মুখটা কিন্তু অক্ষয় কুমারেরই মনে আসে। তো অনেকবার রিকোয়েস্ট করায়, তখন সে না করাতে একজন ডিরেক্টর তার নামটা কিন্তু সামনে আনতে চায়নি, সেই ডিরেক্টর অনেক রিকোয়েস্ট করাতে তবে নাকি অক্ষয় কুমার এই সিনেমাটাতে অ্যাজ এ শিবের রোল করতে রাজি হয়েছে। এবং বাকি যেজন মোহনলাল এবং ডার্লিং প্রভাস, এরা কিন্তু বিনা পারিশ্রমিকে, একটা কোনো পারিশ্রমিক নিচ্ছে না। বিষ্ণু মঞ্চুর যে ফাদার আছে মোহন বাবু, তার কথা মানে তাকে রেসপেক্ট করতে তারা বলেছে যে আমরা কোনো পারিশ্রমিক দিব না, যা রোল দেবে সেই রোলে কিন্তু থাকবে, এতটাই কিন্তু সম্মান করে। তো এই হচ্ছে ব্যাপার, যে এরা বিনা পারিশ্রমিকে কিন্তু একসাথে সিনেমা এরা করছে। এবং নেক্সট তোমাদের যে আপডেট দেবো সেটা হচ্ছে ডাকু মহারাজ থেকে আসছে। ডাকু মহারাজের ওটিটিতে কিন্তু ফেব্রুয়ারি মাসে রিলিজ করার কথা ছিল, সেটা কিন্তু এখনো হচ্ছে না, কেননা ডাকু মহারাজের কিছু কাট সিন আছে যেগুলোতে হলে কিন্তু আমরা দেখতে পাইনি, সেগুলো ওটিটিতে একবারে একসাথে করে মানে সিনেমাটার সাথে কিন্তু ওই যেগুলো কাট হয়ে গেছে সেই সিনগুলোকে অ্যাড করে নতুন করে কিন্তু রিলিজ করা হবে, এবং সেটা মার্চ মাসে রিলিজ করা হবে এরকমটাই শোনা যাচ্ছে। এর নেক্সট তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ওয়ার 2 থেকে। ওয়ার 2 এর ফেব্রুয়ারির এন্ডে কিন্তু একটা ডান্স সিকোয়েন্স আছে, সেই ডান্স সিকোয়েন্স শুট হবে অনেকটাই ট্রিপল আর এর মতো। দেখো, ফাইট সিকোয়েন্স কিন্তু কিছুদিন আগেই শেষ হয়েছে, এখন ওরা রেস্টে আছে, তারপর কিন্তু এই ডান্স সিকোয়েন্সটা হবে, যেটা প্রীতমের মিউজিকে ওরা একসাথে ডান্স করবে। এটা ফেব্রুয়ারির এন্ডে শুট হবে। নেক্সট তোমাদের যে আপডেট দেবো সেটা হচ্ছে SSMB 29 থেকে। এখানে প্রিয়াঙ্কা চোপড়া অ্যাজ এ ভিলেন হয়েছে, এবং এটাও কিন্তু সিনেমাটার শুটিং যেটা সেটা ফেব্রুয়ারির এন্ডে কিন্তু হবে। ওই যে একটা বড় ফাইট সিকোয়েন্স আছে যেটা কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ার সাথে আমাদের মহেশ বাবুর হবে, তো ওইটা কিন্তু ফেব্রুয়ারির এন্ডে। তোমরা জানো যে প্রিয়াঙ্কা চোপড়ার ভাইয়ের বিয়ে ছিল, তো এতদিন শুটিংটা একটু বন্ধ ছিল, তো বিয়ে হয়ে গেছে, এবার কিন্তু এসে ওরা শুটিংটা করবে। তো আপাতত এইটুকুই, আবার নতুন আপডেট নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, একটা লাইক দেবে এবং কমেন্ট, প্লিজ কমেন্ট করো। এখন মতো টাটা।